আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হচ্ছেটা কি? আসলে হচ্ছেটা কি? বুঝা যাচ্ছে না। ক্রিকেট বোর্ডে দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ক্রিকেট বোর্ডটা যে একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই পরিস্থিতি থেকে ক্রিকেটের উন্নতিটা আসলে কোথায় হচ্ছে? ক্ষমতা, চেয়ার এগুলার লোভে পড়ে ক্রিকেটটাকে প্রায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিছু ক্রিকেট প্রেমী বলতে পারেন, ক্রিকেট প্রেমী, সেই ক্রিকেট প্রেমী মানুষজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে লাস্ট কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল ৪ থেকে ৫ জন পরিচালক পদত্যাগ করলেন। এমনকি এই লাস্টে আমরা দেখলাম যে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তিনি বলছেন শেষ পর্যন্ত তিনি থাকবেন। প্রয়োজন হলে একটা চেয়ার নিয়ে, অর্থাৎ তিনি শেষ ব্যক্তি হবেন যে এই কমিটি থেকে পদত্যাগের। সো এইরকম অবস্থা, এই সিচুয়েশনটা আসলে তৈরি করলো কে? সেখানে কি কেউ এই বোর্ডের কোনো ইন্ধন রয়েছে, বোর্ডের ভেতরের লোকজন, নাকি বোর্ডের বাইরের লোকজন, নাকি এখানে সরকার পক্ষ জড়িত? আসলে লাস্ট কয়েক মাস ধরে আপনি যদি দেখেন তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইরকম তুলাচাল, এইরকম অবস্থা, এই যে কাহিনীগুলো হচ্ছে, সেই কাহিনীর মূল সূত্রপাত কোথায় সেটা আপনি হয়তো মনে মনে বলতে পারেন, অথবা হয়তো আপনি সেটা প্রকাশ করতে চাইলেও করতে পারছেন না, দ্বিধাদ্বন্দ্বে আছেন। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিস্থিতির জন্য কারা দায়ী? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অবস্থান কেন এই পর্যায়ে চলে যাচ্ছে? লাস্টে আমরা দেখলাম যে বাংলাদেশ যুব ক্রিকেট বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময় যে যুব ক্রীড়া মন্ত্রী ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি একটা পোস্ট করলেন যে তিনি সেখানে লাস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা বাংলাদেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার যে একটা পায়তারা চলছিল, এবং সেখানে নাকি বাংলাদেশ ক্রিকেটের একজন স্বনামধন্য প্লেয়ারও জড়িত। ওদের অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা বা বাংলাদেশ ক্রিকেটটা আসলে ধ্বংসের দ্বার প্রান্তে হয়, বা কোনো এক ধরনের নিষিদ্ধ ডিসিশন সেইরকম একটা ব্যবস্থা চলে আসুক। শুরু থেকেই আমরা যখন দেখছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে উন্নতির শিখরের দিকে যাচ্ছে, ঠিক তখনই লাস্ট সরকার যেটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী যে অবস্থান সৃষ্টি হলো, গণ অভ্যুত্থানের আগে এক ধরনের ক্রিকেট ছিল, তখন আমরা যে একরকম ক্রিকেট পাইছিলাম, সে তার পরবর্তী যে লাস্ট বিশ্বকাপে বয়কট বা বিশ্বকাপে না যাওয়া, মুস্তাফিজ ইস্যু, বিভিন্ন ইস্যু চলে আসে ক্রিকেট কেন্দ্রিক, এবং মুস্তাফিজকে শেষ পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষ বাদ দেয়। তার প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট দলও বিশ্বকাপ বয়কট করে বিশ্বকাপে যায় নাই, সেটা শেষ হয়ে যায়, বিশ্বকাপও শেষ হয়ে গেল। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন নির্বাচিত একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালকবৃন্দ বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আসলো, সেখানেও দেখা গেল যে বাইরের থেকে কিছু কথাবার্তা আসলো, এবং বাইরে থেকে কিছু ইন্ধন আমরা সেখানে দেখতে পেলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেখানে আমিনুল ইসলাম বুলবুল, তিনি নাকি প্ল্যান করে, তিনি নাকি বিভিন্ন অ্যাঙ্গেলে অনেকে অনেক কিছু বলতেছেন যে তিনি নাকি এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আসলে আমিনুল ইসলাম বুলবুল যখন দায়িত্ব নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, ঠিক তখন থেকে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল আমরা দেখলাম একক প্রচেষ্টায় বিভিন্নভাবে চেষ্টা করেছেন যে বাংলাদেশ ক্রিকেটটাকে কিভাবে উপরে নিয়ে যাওয়া যায়। সে আলোকে কাজও করছিলেন। সেখানে নির্বাচিত পরিচালকরা আসলেন, কিন্তু নির্বাচিত পরিচালকরা এতদিন থাকলেন, যখন আবার সরকারের পালাবদল ঘটলো, বিএনপি সরকার ক্ষমতায় আসলো, এখন দেখা গেল যে আরেকটা রূপ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের রূপটা যেন বারবার পরিবর্তন করতেছে সেই 2024 পরবর্তী সময়কাল থেকে। এই মুহূর্তে যদি দেখেন তাহলে এখন দেখা যায় যে ৫ জন পরিচালক পদত্যাগ করলেন। এখন নতুন পরিচালকরা আসবেন, এই শূন্যস্থান জায়গায় কি নতুন পরিচালকরা আসবেন, নাকি এই ৫ জনের দেখানো পথ ধরে বাকি যে পরিচালকবৃন্দ রয়েছেন তারাও পদত্যাগ করবেন, নাকি এই বোর্ডটাই ভেঙে যাবে, সেটা আসলে সময় বলে দেবে। কিন্তু এই মুহূর্তে এই সকল দোলাচাল, এইরকম একটা অবস্থান সৃষ্টির ফলে ক্রিকেটটা আসলে কতটা এগিয়ে যাবে বাংলাদেশকে ক্রিকেটের এই যে একটা বেড়াজাল, সেখান থেকে কি বের হতে পারবে? এখানে বাইরের যে ইন্ধন রয়েছে, পরিচালকদের মধ্যে একটা অসন্তুষ্ট ভাব, সেটা কারা সৃষ্টি করেছে? সেটা আসলেই তো বাইরের লোকজন সৃষ্টি করেছে। আমরা দেখলাম তামিম ইকবাল, যিনি বাংলাদেশ ক্রিকেটের একজন লিজেন্ড, তিনি আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই ঘুরে ফিরে নামের ক্ষেত্রে বা বিসিবির এইরকম অবস্থার ক্ষেত্রে ঘুরে ফিরে তার নামটাই চলে আসে, কারণ তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তখন যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে প্রথমে শোনা গেল যে তামিম ইকবাল নির্বাচন খেলবেন, কিন্তু পরবর্তীতে নির্বাচন খেলেন নাই, বিভিন্ন অজুহাত দেখালেন, বিভিন্ন কথাবার্তার পরবর্তীতে তাকে তিনি দেখা গেল যে ঢাকা লিগটাও পর্যন্ত বয়কট করলেন, অনেক ক্লাবকে তার সাথে নিয়ে গেলেন। আবার তাদের যারা বয়কট করলো, তাদেরকে বাইরে রেখে কিন্তু ঢাকা লিগ এক পর্যায়ে চলছিল। সো সব কিছুর আড়ালে কিন্তু ঘুরে ফিরে সেই বাহিরের লোকজন এবং কিছু সিন্ডিকেট এবং কিছু ক্ষমতা, যেটাকে বলে চেয়ার পাওয়ার যে লোভ, সেই চেয়ার পাওয়ার লোভের কারণে ক্রিকেট বোর্ডটাকে
এভাবে একটা বিশৃঙ্খল অবস্থায় রাখা হয়েছে। এইরকম একটা এমন সিচুয়েশন ক্রিয়েট করে রাখা হয়েছে, যে সিচুয়েশনের কারণে আসলে ক্রিকেট বোর্ডের পরিচালক বা ক্রিকেট বোর্ডের যারা প্রেসিডেন্ট রয়েছেন, তারা অনেক ক্রিকেটীয় যে উন্নতি করার প্রয়োজন, সেই ডিসিশনগুলো নেয়ার আগে তাদের চেয়ারের যে অবস্থান, সেই অবস্থার দিকে আগে লক্ষ্য রাখতে হচ্ছে। কারণ সেখানে বিশাল একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এই ক্রিকেট বোর্ডটাকে। যদি এই ক্রিকেট বোর্ডটাকে আপনার ভালোই না লাগে, তাহলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। নির্বাচনে অপেক্ষা করার পরে নির্বাচনে আসলে দেখা যাবে যে আসলে এই ক্রিকেট বোর্ডটা যে এই মুহূর্তে যে কমিটি রয়েছে, সেই কমিটি পরবর্তীতে থাকবে কিনা। তারা যদি নির্বাচনে ইলেকশনের মাধ্যমে তা আসে, তাহলে এখানে অসুবিধা কি? এখানে তো সিলেকশনের কিছুই নাই। সো এই ক্রিকেট বোর্ডটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের কথিত কিছু সুশীল সমাজ এবং তথাকথিত কিছু ক্রীড়াপ্রেমী মানুষ, যারা ক্রিকেটের মঙ্গলের চেয়ে তাদের চেয়ারের দিকেই লক্ষ্যটা বেশি। কারণ ক্রিকেটের চেয়ে তারা যদি ক্ষমতা আসতে পারেন, তারা যদি ক্রিকেটের চেয়ারে বসতে পারেন, তাহলে অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু হয়ে যাবেন। এইরকম চিন্তা ভাবনা থেকেই আজ ক্রিকেটের এই দুর্দশা এবং ক্রিকেটের বোর্ডের এই অসন্তুষ্টি। ক্রিকেট বোর্ডটা যদি এভাবে পরিচালিত হয়, ক্রিকেটের বোর্ডের মধ্যে যদি এইরকম অবস্থা থাকে, বাহিরের মানুষের দ্বারা প্রেশার ক্রিয়েট করা হয়, তাহলে কিন্তু ক্রিকেটটা আসলে বাংলাদেশের ক্রিকেটটা আমরা সেই 2011 এর পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেটের যে উন্নতিটা দেখে আসছিলাম, যে স্টেপ বাই স্টেপ উন্নতি হচ্ছে মনে হচ্ছিল, সেটা কিন্তু পিছিয়ে যাবে। সো এটা থেকে বেরিয়ে আসতে হলে ক্রিকেটটাকে স্বাধীনভাবে কাজ করে দিতে হবে। কারণ ক্রিকেট বোর্ডটাকে যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে না দিন, ক্রিকেট বোর্ডের উপরে এরকম যদি প্রেশার ক্রিয়েট করেন, তাহলে ক্রিকেটে উন্নতি হবে না। যতই ঝামেলা থাক, কোনো যদি দ্বিমত থাকে, তাহলে নেক্সট ইলেকশন রয়েছে, সেই ইলেকশনের মাধ্যমে আসুন। অথবা এই যদি কমিটি বা এই বোর্ডটাকে পছন্দ না হয়, যাদেরকে যোগ্য মনে হয়, আপনার যদি মনে হয়, তাহলে আইনিভাবে যেটা করা যায় সেইভাবে কাজটা করুন। এভাবে প্রেশার ক্রিয়েট করে, ক্ষমতা দেখিয়ে, চেয়ারের লোভ, চেয়ারের লালসার প্রতি আকৃষ্ট হয়ে ক্রিকেটটাকে ধ্বংস করবেন না। তাতে করে মানুষের মনে কিন্তু আপনি হিরো না, খলনায়ক হয়েই দেখবেন। সো যারা এটা করছেন বা যারা এটার ইন্ধন দিচ্ছেন, তারা আসলে ক্রিকেটের উন্নতির জন্য না, তাদের নিজের স্বার্থের জন্য এই কাজটা করছেন বলে আমার কাছে মনে হচ্ছে।